গভীর জলের নীলিমায় স্বপ্ন দেখি ভাসি, শিউলি ফুলের গন্ধে ঘেরা জলেই ভালোবাসি। মুক্ত ঝরা হাসির টানে ঢেউরা সব নাচে, রঙিন মাছের আসর বসে প্রাণের খুব কাছে। ঠিক তখনই জলপরি লক্ষ্য করে হঠাৎ জলের রং কালো হতে শুরু করে। ওপর থেকে একটা মায়াবী সোনার আংটি ধীর গতিতে নিচে পড়ে জলপরির সামনে। ও মা, এত সুন্দর আংটি মানুষের জগৎ থেকে এখানে কি করে এলো দেখি তো। জলপরি আংটিটি ছোঁয়া মাত্রই চারপাশ থেকে জাদুর জাল তাকে ঘিরে ফেলে। এরপর সে বুঝতে পারে কোনো এক অদৃশ্য মায়াবী শক্তি তাকে ওপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়! এই মায়াবী জাল আমায় কোথায় নিয়ে যাচ্ছে? আমি ওপরে যেতে চাই না, আমি চাই না ওপরে যেতে। অবশেষে আমার ফন্দি কাজে লেগেছে। এই জলপরীর গলার সুর আমি চুরি করব, তাহলেই আমি চির যৌবনা হয়ে যাব, আর তারপরে আমি অমর। ওরে, ওরে নিষ্ঠুর ডাইনি, আমাকে ছেড়ে দে। আমি আমি তোর কি ক্ষতি করেছি? তুই কিছুই করিসনি রূপসী, কিন্তু তোর গলার সুর আমার চাই। আজ অমাবস্যার রাত, আজই আমি জাদুর মন্ত্র দিয়ে তোর কণ্ঠ কেড়ে নেব। তারপর তোকে রাক্ষস রাজার কাছে সমর্পণ করব, তবেই আমি অমর হব। এর আগেও 107টি জলপরীকে আমি এইভাবেই বন্দি বানিয়ে তাদের কণ্ঠ কেড়ে নিয়েছিলাম। আজ তোর পালা। ডাইনি তার জাদুর কাঠি দিয়ে নীল রঙের একটি ধোঁয়া জলপরীর দিকে ছুড়ে দেয়। সাথে সাথেই জলপরী নিস্তেজ হয়ে পড়ে। এদিকে জলের ওপরে সেই নদীর পাড়ে বসে খেলা করছিল পরেশ আর তার টিয়া। একটু পরেই তারা লক্ষ্য করে জলের রং আশ্চর্যভাবে কালো হয়ে যাচ্ছে। এই টিয়া, দেখেছিস নদীর জল এমন কুচকুচে কালো কেন? মাছগুলো তো সব মরে ভাসছে। পরেশ, আমি আকাশ থেকে দেখেছি ওই পাহাড়ের গুহায় ওই কালী ডাইনি কাকে যেন বন্দি করে রেখেছে, সেখান থেকেই ওই কালো ধোঁয়া আসছে। তার মানে ডাইনি নিশ্চয়ই আবার কোনো নির্মম সর্বনাশী খেলায় মেতে উঠেছে। আমাদের এখনই যেতে হবে, না হলে এই ডাইনি সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে ফেলবে। এই এই কালো বিড়ালের লোম, এই বাদুড়ের নখ, এই এই কুমারী মেয়ের চুল, ইঁদুরের লেজ, সব দিয়ে দিলাম এই 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 আগুনে। এই বলে ডাইনি জোরে জোরে মন্ত্র বলতে শুরু করে। রক্ত আধার কালো মায়া, আসুক নেমে জমের ছায়া, জলপরীর ওই সুরের সুধা, মিটুক আমার মনের ক্ষুধা। হাড়ের মালা খুলির হাসি, মরণ ফাঁদে ফেলেব ফাঁসি,
আধার ঘিরুক নদীর বুকে, প্রাণটা আসুক আমার বুকে, মন্ত্র পড়ি জাদুর বলে, জল পড়ি মরুক আমার ছোবলে। থামো শয়তান ডাইনি, এবার তোমার সমস্ত খেলা শেষ। এভাবে অসহায়দের কষ্ট দেওয়া বন্ধ করো। কে রে তুই হতচ্ছাড়া? তোর মরণ ঘনিয়ে এসেছে বুঝি? তোর সাহস তো কম নয়, আমার আস্তানায় এসে আমাকেই জব্দ করবি? এই নে, মর তাহলে, মর। ডাইনি পরেশের দিকে জাদুর গোলা ছুঁড়ে আক্রমণ করে। পরেশ তার ব্যাগে থাকা একটা আয়না বের করে ঢাল বানিয়ে ডাইনির সামনে ধরে। সবাই তাড়াতাড়ি চলো, আমাদের এখান থেকে এখনই বেরোতে হবে। এই গুহা আর কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়বে। এই সব শয়তান ডাইনির মায়া। ধন্যবাদ বন্ধু, আজ তুমি না থাকলে আমার কণ্ঠ আর এই নদীর প্রাণ সব শেষ হয়ে যেত। তোমার উপকার আমি চিরদিন মনে রাখবো। বন্ধু তো বন্ধুর জন্যই থাকে জলপরি। তুমি সাবধানে থেকো, কোনোদিন সুযোগ হলে আমাদের আবার দেখা হবে। এই মুক্তোটা রাখো, যখনই বিপদে পড়বে এটা নদীর জলে ছোঁয়ালে আমি চলে আসব। এখন আমায় যেতে হবে বন্ধু। বিদায় বন্ধু, বিদায়। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? ভালো লাগলে এখনই একটি লাইক করো এবং নিজের নামটি কমেন্টে লিখে পাঠাও। পরবর্তী ভিডিওতে লাকি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত নামগুলি পড়ে শোনানো হবে। তাই পরবর্তী ভিডিওতে নিজের নাম দেখতে চাইলে এখনই তোমার নামটি কমেন্টে লিখে পাঠাও এবং আমাদের চ্যানেলের আরও ভিডিও দেখতে সামনে আসা এই ভিডিওতে ক্লিক করো আর দেখতে থাকো আমাদের আরও সুন্দর সুন্দর ও মজাদার গল্প।